নেপালের একজন ডিজে ও সমাজসেবক, যার ডাকে রাজপথে লাখ লাখ তরুণ। এবারের আন্দোলনের মহানায়ক বলা হচ্ছে তরুণ তুর্কি সুদান গুরুংকে। ডিস্কো জকি বা ডিজে হিসেবেই জনপ্রিয়তার তুঙ্গে ৩৬ বছর বয়সী সুদান গুরুং। ২০১৫ সালের ভূমিকম্পে বদলে যায় তার জীবন। ভূমিকম্পে সন্তান হারিয়ে জড়িয়ে পড়েন সমাজসেবায়। দেশের তরুণ প্রজন্মের শিক্ষার প্রসারে নেমে পড়েন মাঠে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে শুরু করেন হামি নেপাল নামের সংগঠন। ২০২০ সালে গঠন হওয়া সংগঠনের সদস্য ছাড়িয়েছে হাজার। ভূমিকম্প, ভূমিধস ও বন্যার মতো পরিস্থিতিতে সক্রিয় দেখা যায় তার প্রতিষ্ঠানকে। সমাজসেবার পাশাপাশি সরকারি কাজের জবাবদিহিতা নিয়েও প্রায়শই আওয়াজ তুলে আসছেন তিনি। নেতৃত্ব দেন বেশ কয়েকটি আন্দোলনের। আর এভাবেই হামি নেপালকে পরিণত করেন একটি প্ল্যাটফর্মে। এবার নেপালে জেনজি আন্দোলনের মাস্টারমাইন্ড বা নায়ক বলা হচ্ছে সুদান গুরুংকে। সামাজিক মাধ্যম বন্ধের আগে ইনস্টাগ্রামে বিক্ষোভের ডাক দিয়ে পোস্ট করেন সুদান। পোস্টে শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক হিসেবে শিক্ষার্থীদের স্কুলের পোশাক ও বই হাতে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান, যা শেষ পর্যন্ত দাঁড়ায় সরকার বিরোধী আন্দোলনে। দিন দিন নেপালের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছে সুদান গুরুং। তাকে আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখছেন কেউ কেউ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।